আজকে আমি বাংলাদেশের 1 টাকা দামের চকলেটগুলো রিভিউ করার চেষ্টা করব এবং দেখব যে 2026 সালে এসেও বাংলাদেশের 1 টাকা দামের চকলেটগুলোর অবস্থা কেমন এবং এগুলোর টেস্ট কেমন। এবং এখন আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদেরকে প্রথমে 1 টাকা দামের চকলেটগুলো সংগ্রহ করতে হবে। তো চলো দেখা যাক যে আমরা কতগুলো 1 টাকা দামের চকলেট সংগ্রহ করতে পারি। আঙ্কেল, 1 টাকা দামের কতগুলো চকলেট আছে আপনার দোকানে? দুই রকমের, এটা আর এটা। আর দেন এই দুইটা মাগ দেন, একটা একটা করে। দাদু, তোমার দোকানে 1 টাকা দামের চকলেট আছে? কয় রকম আছে? এটা দাও, একটা দাও। আমরা শহরের এক প্রান্ত থেকে চকলেটগুলো কালেক্ট করতে করতে আমরা যাচ্ছি বাজারের ভেতরে এন্ড আমার হাতে আছে অনেকগুলো চকলেট। এখনো আমাদেরকে আরো বিভিন্ন কোম্পানির চকলেটগুলো কালেক্ট করতে হবে এবং আমরা কি কি চকলেট জোগাড় করতে পারি এইটা দেখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। রাইট নাও গাইজ, এখন আমরা 1 টাকা দামের চকলেট খুঁজতে আসছি হচ্ছে আমানা বিগ বাজারে এন্ড দেখা যাক যে নাটোরের সব থেকে বড় সুপার শপে কি 1 টাকা দামের চকলেট পাওয়া যায় নাকি। আপনাদের এখানে কোনো 1 টাকা দামের চকলেট আছে? সর্বনিম্ন 10 টাকা। আমানা বিগ বাজারে 1 টাকা দামের চকলেট না থাকায় আমরা আবার চলে আসছি লোকাল মার্কেটে হচ্ছে তল্লাশি চালাইতে এবং লোকাল মার্কেট থেকে আমরা হচ্ছে তল্লাশি চালে আমাদেরকে যে করে হোক না কেন অনেক চকলেট কালেক্ট করতে হবে, তাও আবার 1 টাকার মধ্যে। আঙ্কেল, 1 টাকা দামের চকলেট আছে? এটা 1 টাকা না? আমরা প্রায় 2 ঘন্টা ঘোরাঘুরির পর প্রায় হচ্ছে 10 থেকে 12 রকমের চকলেট আইটেম কালেক্ট করতে পারছি। এখন এগুলোকেই হচ্ছে আমাদের রিভিউ দেওয়ার পালা। তো চলো রিভিউ দেওয়া যাক। তো প্রথমে আমরা দেখি যে আমরা কতগুলো চকলেট আইটেম কালেক্ট করতে পেরেছি। 1 2 3 4 5 6 7 7 8 9 10 11 12। আমরা প্রায় 2 ঘন্টা ঘোরাঘুরি করে প্রায় 12 রকমের চকলেট আইটেম জোগাড় করতে পেরেছি। এখন এগুলোকে খাবো আর আমরা রিভিউ দেব। সবার প্রথমে আমরা রিভিউ দেব হচ্ছে সবার প্রিয় ডেরি মিল্ক ক্যান্ডি চকলেটের। এই চকলেটটা আমরা ছোটবেলা থেকে খায় আসতেছি, তো দেখা যাক যে এইটার টেস্ট এখন আমার মানে বড়কালে আমার কেমন লাগে। এইটা হচ্ছে চকলেটের সাইজ অ্যান্ড 1 টাকা হিসাবে এই চকলেটের সাইজটা আমার কাছে মনে হচ্ছে ঠিকই আছে, কারণ যেহেতু এই সময় 1 টাকার চকলেটই পাওয়া যাচ্ছিল না, তারপরেও যে মিল্ক ক্যান্ডি কোম্পানি চকলেট বের করছে অ্যান্ড এইটার সাইজ হচ্ছে এইটুকু। এটা আবার খাওয়ার পালা, দেখি যে এটা টেস্ট কেমন। হ্যাঁ, একবারে কামড়া খায় ফেলছি, কারণ মিল্ক চকলেট কেমন হবে? দুধের মতো হবে, একটু মিষ্টি হবে। হ্যাঁ, এইটাতে আমার যেহেতু মিষ্টি পছন্দ এই জন্য এই চকলেটকে আমি 10-এ 9 দিব, কারণ আমার মিষ্টি অনেক পছন্দ। 2 নাম্বার চকলেট হচ্ছে মিস্টার ম্যাঙ্গো অ্যান্ড এই চকলেটও ছোটবেলা থেকে খাইছি প্রচুর পরিমাণে অ্যান্ড এইটার সাইজও আগের থেকে একটু ছোট করে দিছে। তো দেখা যাক যে এটার টেস্ট কেমন। হ্যাঁ, যদিও বা চকলেটের পরিমাণটা ছোট হয়ে গেছে, বাট এইটার টেস্ট আগের মতোই আছে। আমাদের নেক্সট চকলেট হচ্ছে হজম। যাদের পেটে হজম হয় না তারা সাধারণত এই চকলেটটা খায়। আমি যদিও বা জানি না যে এই চকলেট খাওয়ার পর কি তাদের পেটের হজম শক্তি বাড়ে নাকি। তো এখন দেখা যাক যে এই চকলেটটার টেস্ট কেমন। এই যে এই চকলেটটার সাইজও ঠিক 1 টাকার মতোই আছে, 1 টাকা হিসাবে ঠিক আছে। তো দেখি যে এইটার টেস্ট কেমন। এই চকলেটটার টেস্টও হালকা টক, হালকা ঝাল, হালকা মিষ্টি। মানে দূরে কোথাও ট্রাভেল করতে যায় অনেক সময় যারা বমি করে তারা নাকি এই হজম চকলেট খায় বমি আটকায় রাখে। আমাকে জানাবেন যে আসলে কি হজম চকলেট খায় বমি আটকানো সম্ভব কিনা। আর এইটা হচ্ছে অলিম্পিক কোম্পানির পাইনাপেল নামে একটি চকলেট এবং প্যাকেটিং থেকে মনে হচ্ছে যে এইটার ভেতরে চকলেটটায় আমরা আনারসের ফ্লেভার পাবো। তো দেখা যাক যে এর ভেতরে চকলেট কি আনারসের ফ্লেভার দেয় নাকি আমাদেরকে। এই চকলেট খায়া আমার কোনোভাবেই মনে হচ্ছে না যে আমি কোনো আনারসের ফ্লেভারওয়ালা চকলেট খাচ্ছি। এইটাকে আমি রেটিং দিব হচ্ছে 10-এ 3 দেব। এবার হচ্ছে সবার পছন্দের চকলেট হচ্ছে লেয়ার অ্যান্ড এই লেয়ারটার সাইজ আগের তুলনায় একটু ছোট হয়েছে। তো দেখা যাক যে এইটার স্বাদ কেমন। এই জিনিসটা হচ্ছে এমন, এই যে এইটা খাইলে না ওই দাঁতের মধ্যে যায় এটা চিপকায় যায়, সেজন্য একটু খারাপ লাগে। বাট এইটার টেস্ট আমি এর আগেও খাইছি, ভালোই লাগছে আমার কাছে। হ্যাঁ, এইটাকে হচ্ছে 10-এর মধ্যে 8 দেওয়াই যায়, কারণ এগুলো চকলেট আসলেই ভালো, এটা বলতেই হবে যেগুলো চকলেট ভালো। আমাদের নেক্সট চকলেট হচ্ছে ফুটো টফি। ফুটো টফি এই চকলেট কি লেয়ারকে বিট করতে পারে নাকি, এবার এইটা দেখার পালা। হ্যাঁ, এইটাও একটা মিল্কশেক টাইপের ভাব আছে ভেতরে, আর লেয়ার তো লেয়ারের মতো, এইটার মতো, মানে দুইটার দিক দিয়ে দুইটাই ঠিক আছে। এইটাকেও আমি হচ্ছে 10-এর মধ্যে 8 দিব। নেক্সট চকলেট হচ্ছে পিনাট ক্যান্ডি। এটা হচ্ছে বাদামের একটা ফ্লেভারের চকলেট। তো দেখা যাক যে এই চকলেটের ভেতর থেকে আমরা বাদাম খাইতে পারি নাকি।
এই কোম্পানি আমাদেরকে ধোকা দেয় নাই, এইটা বলছে যে বাদামের মতো, অ্যান্ড এইটা বাদামের মতোই স্বাদ আছে। অ্যান্ড স্বাদের দিক দিয়ে আমি এটাকে হচ্ছে 10-এর মধ্যে 8 দিব। বাদাম আনারসের পর এবার হচ্ছে নারিকেলের পালা। এই চকলেটটার নাম হচ্ছে কোকো। তো দেখা যাক যে এই চকলেট থেকে নারিকেলের ফ্লেভার আসে নাকি। নারিকেলের ফ্লেভার পাওয়া যাচ্ছে, হ্যাঁ ফ্লেভারের দিক দিয়ে ওইটা মুখের মধ্যে একটা নারিকেল নারিকেল ভাব দিছে। অ্যান্ড এইটাকে আমি হচ্ছে 10-এর মধ্যে 7 দিব। এই চকলেটটার নাম হচ্ছে আমরস। তো দেখা যাক যে এইটা কি আমরসের মতো টেস্ট দেয় নাকি। অ্যান্ড এই চকলেটটা আমি ছোটোবেলাও খাইছিলাম, তখন স্বাদের কথা আমার মনে নাই। তো এখন খায় আমি আপনাদেরকে বলতেছি যে স্বাদ কেমন লাগলো। না, এটা কোনো দিক দিয়ে চকলেট হইতে পারে না, পচা আম খাইছি এমন লাগতেছে আমার কাছে। এবং আমাদের নেক্সট চকলেট হচ্ছে হজম 2। এর আগে আমরা একটা হজম খাইছিলাম, ওইটা ছিল হচ্ছে আমের ফ্লেভার, বাট এইটা হচ্ছে আমলকির ফ্লেভার, মানে কাঁচা আমলকির ফ্লেভার। তো দেখা যাক যে কাঁচা আমলকির মতো আমরা স্বাদ পাই নাকি। আমলকির মতো এটা লাগে নাই, তার জন্য এটাকে আমরা 10-এ 5 দিব, 5। এই ভিডিওর শেষ আকর্ষণ হচ্ছে টনিক। দেখা যাক যে আমার মাথায় টনিক তুলতে পারে নাকি, এটা আমরা পরে খাবো। আগে মিল্ক ক্যান্ডিটা খায় দেখি। সচরাচর আমরা এটা খাই, জানি যে এটার ফ্লেভার হবে হচ্ছে দুধের মতো, অ্যান্ড এটা আমার খায় ভালো লাগবে, আমি জানি। মিল্ক ক্যান্ডি চকলেটগুলোর হচ্ছে সাইজের পরিবর্তন হইলেও এগুলোর কোনো টেস্টের পরিবর্তন হয় নাই। অ্যান্ড লাস্ট আমাদের আকর্ষণ হচ্ছে টনিক। দেখা যাক আমার মাথায় টনিক ওঠে নাকি। সব থেকে জঘন্য লাগছে ভাই এটা, এটা কোনোভাবেই টনিক মাথায় তুলবে না। এই জন্য এটাকে আমি হচ্ছে 10-এর মধ্যে 3 দিব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মৃত্যুর কথা চিন্তা করে সৃষ্টিকর্তাকে ভালোবাসবেন।